নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে গত 10/3/2023 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে সমস্ত জেলার নোডাল অফিসারদের এসএসকে এমএসকের শিক্ষকদের বাৎসরিক যে 3% ইনক্রিমেন্ট বা বৃদ্ধি, বেতন বৃদ্ধি, সেটি তো সেখানে নোটিফিকেশনের মধ্যে বেতন বৃদ্ধির হার কেমন, অর্থাৎ 3% বৃদ্ধির পরে বেতন বৃদ্ধি কেমন এসে দাঁড়ালো সেটিও দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটি আসার পর একটি বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কটি কি না, দেখুন এখানে মুখ্য সহায়ক সহায়িকাদের জন্য 10,970 টাকা ছিল এক্সিস্টিং রেমুনারেশন এবং এনহ্যান্সড রেমুনারেশন হবে 1/2/2023-এ 11,299 টাকা। আর এখানেই বিতর্কটি দেখা দিয়েছে। অনেকে বলছেন যে এই নোটিফিকেশনটি ভুয়ো, আবার কেউ কেউ বলছেন যে আমি মিথ্যে কথা বলছি। এটা সত্যি নয়, কারণ মুখ্য সহায়ক সহায়িকারা 10,609 টাকা পান এবং বেতন বৃদ্ধির পর 10,927 টাকা হবে, এটাই সত্যি। অর্থাৎ মুখ্য সহায়ক সহায়িকাদের বেতন বৃদ্ধি যে 340 টাকা সেটি কিন্তু হয় না, পাওয়া যায় না। এই প্রসঙ্গে এসএসকে এমএসকের যে শিক্ষকদের ইনচার্জ যারা রয়েছেন তাদের জন্য যে 1,000 টাকা বৃদ্ধি সেটিও কিন্তু তারা পান না। আর এই নিয়েই প্রশ্ন উঠেছে বলেই অনেকে বলছেন যে এই নোটিফিকেশনটি ভুয়ো। তো আপনাদের জানাই যে এই নোটিফিকেশনটি ভুয়ো নয়, নোটিফিকেশনটি সঠিক, কিন্তু আপনারা ইনচার্জদের জন্য এমএসকের ক্ষেত্রে 1,000 টাকা বেশি সেটা পান না এবং এর উপরেও যে 3% সেটিও লাগু হয় না। মুখ্য সহায়ক সহায়িকাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাদের যে 340 টাকা বেতন বৃদ্ধি ছিল মুখ্য সহায়িকাদের জন্য সেটিও কিন্তু আপনারা পাচ্ছেন না, এটি সত্যি। তাহলে কেন এখানে দিয়ে দেওয়া হয়েছে মিশনের পক্ষ থেকে? প্রশ্ন কিন্তু এখানেই। তো আমি এই প্রসঙ্গে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বদের প্রশ্ন করেছিলাম, তারা যা জানিয়েছে সে কথাগুলো কিন্তু আমি এখানে ভিডিওতে দিতে পারছি না। সেখানে এমন কিছু কথা আছে যা এই ভিডিওর মাধ্যমে প্রচার করা ঠিক নয়। আপনারা কেন পাচ্ছেন না এই প্রশ্নটাই কিন্তু উঠছে। তা আমি বলবো যে জেলায় গিয়ে, যেহেতু এই নোটিফিকেশানটি জেলায় এসে ব্লকে আসে না, ফলে ব্লকেও আমি কিন্তু জেনেছিলাম, ব্লক থেকে একই কথা বলা হয়েছে, আমাদের কাছে কোনো নির্দেশ নেই এই বেতন বৃদ্ধির টাকাটা চেয়ে পাঠানো বা স্ক্রলে দিয়ে দেওয়া। ফলে জেলা থেকে এই টাকাটি কিন্তু দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেটা জেলা বলতে পারবে। আমি এই প্রসঙ্গে একজন দিদিমণির একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাদেরকে এখন পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটি কী। এই যে একজন দিদিমণির একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, তিনি কিন্তু নামটি এখানে উল্লেখ করেননি, আমিও উল্লেখ করছি না। আমি বীরভূম ডিস্ট্রিক্ট মুরারই ব্লক থেকে বলছি, আমরা যখন থেকে জয়েন করেছি তখন থেকেই মুখ্য সহায়িকা হিসাবে কাজ করে যাচ্ছি, কিন্তু যখন মুখ্য সহায়িকা হিসাবে কিছু টাকা দিয়েছে তাহলে আমরা মুখ্য সহায়িকার প্রাপ্য টাকা কেন পাবো না? আমাদের এসিও সাহেব বললেন ডিস্ট্রিক্ট থেকে নিষেধ আছে, এখানে কোনো মুখ্য সহায়িকার পদ নেই। এটা ঠিক বোঝা গেল না। ডিস্ট্রিক্টের শিক্ষক মশাইগণ একটু বুঝিয়ে বলবেন। আপনারা দিদিমণির এই যে মেসেজটি দেখলেন, এটাই সত্য। ফলে আমিও আবেদন করব শিক্ষক নেতৃত্বগণের কাছে যে আপনারা ডিস্ট্রিক্টে গিয়ে খোঁজ নিন, তারা কি উত্তর দেয় সেটা দেখুন। কারণ এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এটি ব্লকের কাছে নাও থাকতে পারে। ডিস্ট্রিক্ট কী নির্দেশ দিচ্ছে তার উপর নির্ভর করবে ব্লক কত টাকা চেয়ে পাঠাচ্ছে। তাহলে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বগণ ডিস্ট্রিক্টে গিয়ে মাননীয় নোডাল অফিসারের কাছ থেকে এটি জেনে আসতে পারেন যে আমাদের কাছে এই নোটিফিকেশানটি আছে, এখানে মুখ্য সহায়িকাদের জন্য যে টাকাটার বরাদ্দ রয়েছে সেই টাকাটা মুখ্য সহায়িকারা কেন পাচ্ছেন না, তাহলে কিন্তু প্রকৃত সত্য জেনে যাবেন। তো আশা করি এই নোটিফিকেশানটি ফেক নয়, আসল নোটিফিকেশান। কিন্তু মুখ্য সহায়িকারা এবং এসএসকেএমএসকের ইনচার্জ যারা রয়েছেন তাদের জন্য যে 340 টাকা বা 1,000 টাকা বরাদ্দ, সেই টাকাটা আপনারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার উত্তর কিন্তু এখানে
বলা যাবে না। এটা মৌখিকভাবেই আপনাদেরকে ব্লক নেতৃত্বের কাছে বা এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বদের কাছ থেকে একটু জেনে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।